হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড জাঙ্কিস। আমি আশা করি আমার সকল বন্ধুরা সুস্থ আছো এবং ভালো আছো আর আমার চ্যানেলের সাথে আছো। তো বন্ধুরা, আজকে দেখতেই পাচ্ছ আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। তো তোমাদের সাথে আজকে আমি এই রেসিপিটা শেয়ার করতে চলেছি। তাহলে চলো ঝটপট আমিও বানিয়ে ফেলি আর তোমরাও চটপট দেখে নাও যে আমি কিভাবে আজকে কী রেসিপি বানালাম। সো লেটস গো। দেখতেই পাচ্ছ এখানে আমি প্রথমে কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণে। তোমরা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারো। তেলের মধ্যে প্রথমে আমি 1 চিমটি নুন এবং 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলেই এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা 4টে ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি এই তেলের মধ্যে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব। উল্টে পাল্টে ডিমটা ভালো করে ভাজা আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছ খুব সুন্দর গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি কড়াই থেকে ডিমগুলো একে একে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলটাতে আমি বাকি রান্নাটা সেরে ফেলব। এখানে প্রথমে অ্যাড করছি 2টো গোটা শুকনো লঙ্কা, 1টা গোটা তেজপাতা, 1 টেবিল স্পুন পরিমাণে দেব সাদা গোটা জিরে। এগুলো দেওয়ার পর আমি হালকা হাতে নাড়াচাড়া করব জাস্ট কিছু সেকেন্ডের জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা ও রসুন বাটা। এটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউনি কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকলাম। এরপর এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। টমেটোটা সফট হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করেছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পটলের টুকরো। পটলটা দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে পটলটাকে একটু ভেজে নিচ্ছি। পটলটা মশলার সাথে বেশ কিছুটা সময় ধরে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করছি কচুর টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা আলুগুলো। এখানে সমস্ত সবজি মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি আর বেশ কিছুটা সময় ধরে আমি হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে থাকবো। দেখতেই পাচ্ছ অনেকটা সময় ধরে আমি মশলা এবং সবজি ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করছি পরিমাণ মতো নুন, 1 টেবিল স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি এটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেওয়া আমার কমপ্লিট। আমি এবার এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি টোটাল 2 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর আমি সমস্ত সবজি ও মশলা খুন্তির সাহায্যে ভালো করে ওপর নিচে করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 6 থেকে 7 মিনিট মতো রান্না হতে দেব। 7 মিনিট পরে আমি ফিরে এসেছি। ঢাকনা খুলে এটাকে আমি আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে আমি এখানে চেক করে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কচু, আলু এবং পটল খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা সেদ্ধ করা 4টে ডিম। ডিমটা এখানে দেবার পর আমি ভালো করে আবার এটা সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে এবার হাই হিটে রান্না হতে দেব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ জল অনেকটা শুকিয়ে গেছে। সবজি তো আমার আগেই সেদ্ধ হয়েছিল। তরকারিটা আমার একদম রেডি। আমি একবার এটা ওপর নিচে করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে সামান্য মশলা ও কিছু উপকরণে ডিম দিয়ে কচু পটল আলুর রেসিপি আমি কীভাবে বানালাম। বাড়িতে আসা গেস্টদের মুখের টেস্ট বদল আনতে ঝটপট বানিয়ে ফেলো আর ঝটপট আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করে যেতে ভুলো না। আমার নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে।
প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করো তোমার সকল বন্ধু পরিবারের সাথে। আমার সকল বন্ধুরা আমার চ্যানেলের সাথে থাকো, নতুন নতুন রান্না দেখতে থাকো, করতে থাকো এবং খাওয়াতে থাকো। আজকের মতো টাটা।